আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে একটি ইসমে আজমের কথা বলবো, যেটা হচ্ছে ইয়াজাল জালালি ওয়াল ইকরাম। ইয়াজাল জালালি ওয়াল ইকরাম, এটাকে ইসমে আজম বলা হয়েছে। আর ইসমে আজম হচ্ছে যে যেই তসবিহ পড়ার পর আল্লাহ তাআলার কাছে যা চাওয়া হবে আল্লাহ তাআলা সেটাই দান করে দিবে। ইসমে আজমের এটাই হচ্ছে ফজিলত। ইসমে আজমের মাধ্যমে কোনো কাজ করা হলে সেটা আল্লাহ তাআলা কবুল করে নেয়, আল্লাহ তাআলা সেটা দিয়ে দেয়। আজকে আপনাদের সাথে একটি ইসমে আজমের কথা বলবো, খুবই কার্যকরী। আর সেই ইসমে আজমটি হচ্ছে ইয়াজাল জালালি ওয়াল ইকরাম। ইয়াজাল জালালি ওয়াল ইকরাম 11 বার পড়লে কি হয় সেই বিষয়টা বিস্তারিতভাবে আলোচনা করব। তবে আলোচনা শোনার জন্য সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে স্কিপ করা ছাড়া আপনাকে দেখতে হবে। স্কিপ করে দেখলে হয়তো বুঝবেন না, এই জন্য স্কিপ করা ছাড়া সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। প্রিয় দর্শক, বিস্তারিতভাবে বলবো, তবে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আসুন আমরা আমলের মধ্যে চলে যাই। আমলটি আপনি কিভাবে করবেন, কখন করবেন এবং করলে কি লাভ হবে। প্রিয় দর্শক, এই আমলটি আপনি যখন চান তখনই করতে পারেন। আপনার যখন প্রয়োজন মনে করেন তখনই আপনি করতে পারেন। আপনার যে কোনো প্রয়োজনের সময় আপনি আমলটি করবেন এবং আমলটি করার আগে অবশ্যই উযু করে নেবেন, পবিত্র হয়ে নেবেন। পবিত্রতা মহান আল্লাহ তাআলার সিফত। আল্লাহ তাআলা নিজে পবিত্র, আর পবিত্রতাকে পছন্দ করেন। কোনো বান্দা যখন পবিত্র হয়ে কোনো কাজ করে সেই কাজের গ্রহণযোগ্যতা আল্লাহ তাআলার কাছে অনেক বেড়ে যায়, সেই কাজে কার্যকারিতা অনেক বেড়ে যায়। এই জন্য পবিত্র হয়ে উযু করে, অল্প সময় লাগবে, বেশি সময় না। আপনারা দুনিয়ার কাজ করেন, কত সময় ব্যয় করেন, দুনিয়ার একটি কিছু পাওয়ার জন্য কত সময় না ব্যয় করেন। কেউ যদি বলে আপনাকে 500 টাকা দিবে, ও আল্লাহ, তার পিছনে সারাদিন ঘুরেন আর ঘুরেন। আর যদি বলে 1000 টাকা, তাহলে তো কাম হয়েছে, ঘুরেন আর ঘুরেন। এত একটি দামি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। সারাদিন করতে হবে না, সারাদিন কিছুই করতে হবে না, মাত্র কয়েক মিনিট সময় আপনি দিবেন, ইনশাআল্লাহ আপনার উপকার হবে, আপনি সফল হবেন, আপনি কামিয়াব হবেন। আপনার দুনিয়া ও পরকাল ইনশাআল্লাহ অনেক সুন্দর হবে। ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে হবে, কারণ আমি আপনাদের সাথে সবসময় কোরআন হাদিসের আমল শেয়ার করে থাকি। অন্য কোনো আজে বাজে কোনো ভিডিও দেই না। যেগুলো আপনাদের উপকার হবে, যেগুলো আপনাদের লাভ হবে, যেগুলো আপনাদের ফায়দা হবে, এমনই ভিডিও এখানে দেওয়ার চেষ্টা করি। সেই হিসেবে আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকরী, ফলপ্রসূ একটি আমল। প্রিয় দর্শক, সেই আমলটি কিভাবে করবেন বললাম তো। উযু করে নেবেন, পবিত্র হয়ে নেবেন, এরপরে 3 বার ইস্তিগফার পাঠ করে নেবেন। যে কোনো ইস্তিগফার পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। 3 বার ইস্তিগফার পাঠ করবেন। এরপরে 3 বার নবীর মুহাব্বত অন্তর নিয়ে যে কোনো দরুদ শরীফ পড়েন, আপনি পড়ে নেবেন। আমি দরুদ ইব্রাহিম পড়তেছি, যে দরুদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. প্রিয় দর্শক, এরকম ভাবে 3 বার ইস্তিগফার পাঠ করেন, যে কোনো ইস্তিগফার, এবং 3 বার যে কোনো দরুদ শরীফ পড়েন, আপনি পড়ে নেবেন। 3 বার ইস্তিগফার এবং 3 বার দরুদ শরীফ পড়ার পর আপনি পড়বেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, 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 يا ذا الجلال والإكرام، يا ذا الجلال والإكرام، يا ذا الجلال والإكرام، يا ذا الجلال والإكرام، يا ذا الجلال والإكرام। কতবার? 11 বার পড়বেন। পড়ার পর আবারও শেষে যে কোনো দরুদ শরীফ পড়েন, আপনি পড়ে নেবেন। আমি ছোট দরুদ শরীফ পড়তেছি। সাল্লাল্লাহু আলাইহি নবিয়্যিল কারীম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কোনো ছোট দরুদ শরীফ পড়ে নেবেন।
আপনার আমল করা শেষ। প্রিয় দর্শক, এই আমলটি করলে কি লাভ হবে? এই আমলটি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দিয়ে দিবে। আপনি যদি বিভিন্ন বালা মুসিবতের মধ্যে থাকেন, এই আমলটি করেন। আপনার যদি চাকরি বাকরির প্রয়োজন হয়, এই আমলটি করেন। আপনার যদি ব্যবসা বাণিজ্যের মধ্যে সমস্যা হয়ে থাকে, এই আমলটি করেন। আল্লাহ তাআলা আপনার প্রতিটা কাজে বরকত দিবে, আল্লাহ তাআলা আপনাকে সফলতা দান করবে। আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস রেখে যদি আমলটি করতে পারেন, অবশ্যই ফলাফল পাবেন। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন, যেন সবাই এই সহজ আমলটি শিখে রাখতে পারে এবং নিজের সকল আশা আকাঙ্ক্ষা প্রয়োজন সব মিটাইতে পারে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।